আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার। যেইখানে কোরআন সুন্নাহের আলোচনা করা হয় সেই জায়গাটা হয় কিসের বাগান? বেহেশতের বাগান। আর এই বেহেশতের বাগানের মধ্যে যারা আসবে এবং বসবে তাদের মর্যাদা বলেন তো কম না বেশি? তাদের মর্যাদা যারা আসে নাই তাদের চাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 18,000 মাকলুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী এবং রাসূলেরা বলেছেন, হে আল্লাহ, তুমি যদি আমাদেরকে নবী না করিয়া আখিরি জামানার উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিতেন তাহলে আমরা নিজেকে ধন্য বলে মনে করতাম। তারা নবী হইয়াও এই নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করছে। তাহলে বলেন তো আমাদের মর্যাদা কম না বেশি? আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চাইতে বেশি। আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। কোন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ নবীজির কাছে আমার আল্লাহ তাআলা এমন একটা গ্রন্থ দিলেন যার নাম হচ্ছে কোরআনুল কারীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেক রাইটার কিন্তু কিতাব লেখে, কিতাব লেখার শুরুতে ভূমিকার মধ্যে বলে, আমি এই কিতাবের মধ্যে যা কিছু লিপিবদ্ধ করেছি, বর্ণনা করেছি, আমার লেখার মধ্যে আমার বলার মধ্যে ভুল হতে পারে। কেউ যদি ভুল ধরে দিতে পারেন আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করতে চেষ্টা করব। মানুষের রচনা করা কিতাবের মধ্যে ভুল থাকা স্বাভাবিক, কথা কন ঠিক কিনা? কিন্তু যেই কিতাবটা আল্লাহ তাআলার তরফ থেকে নবীজির কাছে এসেছে সেই কিতাবের মধ্যে, সেই কোরআনুল কারীমের মধ্যে ভুল নাই। বলেন তো এই কথা কার? আল্লাহ তাআলার। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, in it is guidance sure without doubt to those who fear Allah. এই কিতাব, এই কোরআন এমন যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের মধ্যে যদি কোনো ভুল না থাকে, সন্দেহ না থাকে, কোরআন যা বলে এইগুলো সত্য। জোরে জোরে কন ঠিক কিনা? আমরা কিন্তু নামাজের মধ্যে এমন একটা সূরা পড়ি যে সূরাটি সুন্নত নামাজেও লাগে, ফরজ নামাজেও লাগে, ওয়াজিব নামাজেও লাগে, যে সূরা ছাড়া নামাজ হয় না। বলেন তো এই সূরাটির নাম কি? সূরাটির নাম হলো সূরা আল ফাতিহা। যেই সূরাটিকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সো আজ দিস তো আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আনামতা আলাইহিম, দি ওয়ে অফ দোজ অন হুম ইউ হ্যাভ বেস্টাইড ইউর গেস। তাদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সরল সঠিক পথ পাই তাহলে আমাদের কি দুনিয়াতে কোনো টেনশন আছে? কোনো টেনশন দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, কবরেও নাই। কোন সুবহানাল্লাহ। তাহলে এই সরল সঠিক পথ পেয়েছে 4 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? 4 শ্রেণীর লোক সরল সঠিক পথ পেয়েছে। এই 4 শ্রেণীর লোক কারা সে কথাও আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা নিসার 69 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. All who obey Allah and the Messenger are in the company of those on whom is the grace of Allah, of the Prophet, who teach the sincere lovers of truth, the martyrs and the rights, who do good. Oh, how beautiful is their company. Allah Ta'ala এই সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে তারা থাকবে তাদের সাথে। যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সৎকর্মশীল আর সলিহিনগণ। আর সাথী হিসেবে তারা কতই না উত্তম সাথী। তাহলে 4 শ্রেণীর লোক হলো নিয়ামত প্রাপ্ত। এই 4 শ্রেণীর লোক যদি দুনিয়ার থেকে চলে যায় তাদেরকে কখনো মৃত বলা যাবে না। তারা হলো জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। And say not of those who are slain in the way of Allah, they are dead, nay, they are living, though you perceive it not. আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা কখনো মৃত বলবে না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4 শ্রেণীর লোক হলো নিয়ামত প্রাপ্ত। তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সৎকর্মশীল আর সলিহিন। এরা যদি দুনিয়ার থেকে চলে যায় কখনো তাদেরকে মৃত্যু বলা যাবে না। বলেন তো এই ঘোষণাটা কার? এই ঘোষণাটা আল্লাহর। আর আল্লাহর ঘোষণার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে সুফিবাদের মর্মবাণী। এই কিতাবটার লেখক আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ এক বুড়ির দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় বুড়ি জুনায়েদকে দেখে জিজ্ঞাসা করলেন, ও জুনায়েদ, তোমার মুখে যে দাড়ি দেখতেছি, তোমার মুখের দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম? বলেন তো সৃষ্টির শ্রেষ্ঠ জাতি কারা? সৃষ্টির শ্রেষ্ঠ জাতি যদি মানুষ হয় তাহলে ওই জুনায়েদের জবাব দেওয়া উচিত ছিল, উত্তর দেওয়া উচিত ছিল, ও বুড়ি তুমি আমাকে প্রশ্ন করেছো তোমার ছাগলের চাইতে আমি জুনায়েদ আমার দাড়িতে উত্তম, এমন কথা কি বলছে? বলে নাই। এবার আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বুড়িকে বললেন, ও বুড়ি, এই মুহূর্তে আমি আপনার প্রশ্নের জবাবটা দিতে পারলাম না, আপনার প্রশ্নের জবাব পরে দেওয়া হবে। বুড়ি যখন আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহর কাছ থেকে যখন চলে গেলেন, এমন সময় আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ 2 খানা হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও মাবুদ মাওলা, আমি জুনায়েদ যখন ইন্তিকাল করব, ইন্তিকাল করার পরে আল্লাহ তুমি আমাকে কিছু হায়াত দিও, আমি যেন বুড়ি প্রশ্নের জবাব দিয়ে যেতে পারি। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জুনায়েদের দরখাস্ত কবুল করলেন। সুবহানাল্লাহ।
জুনায়েদ তার শিষ্যদেরকে বলতেছে, ভক্তদেরকে বলতেছে, আমি জুনায়েদ যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে আমাকে সুন্দরভাবে গোসল করাইবে, সুন্দরভাবে গোসল করাইয়া খাটনিতে উঠাইয়া আমাকে ওই বুড়ির দোকানের পাশ দিয়ে নিয়ে যাও। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ কিছুদিন পরে যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে তাকে সুন্দরভাবে গোসল করানো হইল। গোসল করাইয়া জানাজা নামাজ আদায় করিয়া খাটনিতে উঠাইয়া যখন বুড়ির দোকানের পাশ দিয়ে নিয়ে যায়, এমন সময় আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলতেছে, বুড়ি তুমি আমাকে একদিন প্রশ্ন করেছিলে, জুনায়েদ রে আমাকে তুমি প্রশ্ন করেছিলে, জুনায়েদ তোমার মুখের দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম? আমি জুনায়েদ তোমার প্রশ্নের জবাবটা দেই নাই এই কারণে, আমি যদি ঈমান লইয়া মরতে না পারি তাহলে আপনার প্রশ্নের জবাব দেওয়াটা আমার ঠিক হবে না, এই জন্য তোমার প্রশ্নের জবাবটা দেই নাই। ও বুড়ি তুমি এখন জেনে নাও, জেনে নাও আমি জুনায়েদ এখন ঈমান লইয়া দুনিয়ার থেকে চলে যাচ্ছি। তোমার যে ছাগল আছে, তোমার ছাগলের চাইতে আমি জুনায়েদ আমার দাড়িটা উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দুনিয়ার থেকে ঈমান লইয়া কবরে চলে যাই তাহলে কি কোনো ভয় থাকবে? কবরে কোনো ভয় থাকবে না। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, ও আমার ঈমানদারেরা, মুমিনেরা, তোমরা কি করো? আমি আল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর তোমরা খাঁটি মুমিন না হইয়া, খাঁটি মুসলমান না হইয়া তোমরা কখনো মৃত্যুবরণ করিও না। তাহলে আমাদের ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে আল্লাহকে। যার মধ্যে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি কখনো পাপের কাজ করতে পারে না, ওই ব্যক্তি কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না, ওই ব্যক্তি কখনো আমানতের খেয়ানত করতে পারে না, ওই ব্যক্তি কখনো মানুষকে ফাঁকি দিতে পারে না। কথা কন ঠিক কিনা? আর যদি ঈমানদার না হইয়া, মুমিন না হইয়া যদি আমরা কবরে চলে যাই, কবরে কিন্তু আমাদের খবর আছে। কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাই কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমার লইবে গিরি, যদিও সিথায় আকাশ পারে লুকাও সিথায় লাগিয়ে সিঁড়ি। বলেন তো মরণের হাত থেকে বাঁচার কি কোনো পথ আছে? কোনো পথ নাই। তাহলে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের মধ্যে একমাত্র মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ কয়, তোমরা হইলা সর্ব উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ করতে দেখলে নিষেধ করবে, আর আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। তাহলে উত্তম জাতির পরিচয় হলো নিজে ভালো কাজ করা এবং অপরকে ভালো কাজের আদেশ করা, নিজে খারাপ কাজ না করা, এবং অন্য কেউ যদি খারাপ কাজ করে তাহলে বাধা দেওয়া, নিজের জন্য কল্যাণ কামনা করা, অন্যের জন্য কল্যাণ কামনা করা। কিন্তু অনেক মানুষ সমাজের মধ্যে আছে, নিজের জন্য ভালো
কামনা করে কিন্তু অন্যের জন্য বদদোয়া করে, অভিশাপ করে, এরকম মানুষ দুনিয়াতে আছে কিনা কোন? তাহলে কোরআনকে যদি জিজ্ঞাসা করা যায় তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি কারা, এবার কোরআন তার সঠিক জবাব দিয়ে দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কয় যারা ঈমান আনে এবং নেক কাজ করে তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠগণ। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার যারা হবে, নেক কাজ যারা করবে, তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আর সৃষ্টির শ্রেষ্ঠ যারা হবে তাদেরকে আমার আল্লাহ তাআলা একটা পুরস্কার দেবে। সেই পুরস্কারটা আমরা চাই কি চাই না? চাই। আমরা দুনিয়াতে পুরস্কার পাওয়ার জন্য কত পরিশ্রম করি, কত খাটাখাটনি করি, কিন্তু আখিরাতে যে আমরা পুরস্কার পাবো, পুরস্কার পাওয়ার জন্য চিন্তা ভাবনা করি না। আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। তাদের রবের নিকট রয়েছে তাদের জন্য পুরস্কার, স্থায়ী জান্নাত, যার নিম্ন দেশে নদী প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। এ তো তার জন্য যে তার রবকে ভয় করে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যারা নেক কাজ করবে, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দেবে। সেই পুরস্কারটাই হলো জান্নাত। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই তো জান্নাত চাই। জান্নাত চাইতে হলে, জান্নাত পাইতে হলে ইবাদত বন্দেগী করতে হবে কার? আল্লাহ তাআলার। আল্লাহ বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামতি করার জন্য। তাহলে আল্লাহ তাআলা মানুষ আর জিনকে যদি তার ইবাদতের জন্য সৃষ্টি করে, তাহলে ওই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার দরকার আমাদের আছে কিনা বলুন? ওই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমাদের অবশ্যই করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। অনেক মানুষ দেখেন চাষটালে বসে গল্প গুজব করতেছে, কিন্তু কোরআনের মাহফিলে তারা আসে না। শয়তানের ধোঁকায় তারা পড়েছে। কি বলেন, ঠিক কিনা? মাওলানা তারিক জামিল তার লেখা কিতাবটার নাম হচ্ছে কবরের আযাব। এই কিতাবের 40 পৃষ্ঠার মধ্যে লেখা আছে সাইয়েদেনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় একজন মারা যায়। ওই ব্যক্তির জানাজায় মুসল্লিরা যখন শরীক হয়ে গেল, হাজির হয়ে গেলেন, এমন সময় দেখলেন ওই মুর্দা ব্যক্তির কাফনের কাপড়ের মধ্যে কি যেন নড়াচড়া করতেছে। বলেন তো দেখার দরকার আছে কিনা? দেখার দরকার অবশ্যই আছে। এবার দেখার জন্য যখন কাফনের মোড়টা খুলে দেওয়া হইল, এমন সময় দেখলেন একটা বিষাক্ত সাপ তাকে দংশন করতেছে। সাপটিকে মারার জন্য যখন প্রস্তুতি নেওয়া হলো, এমন সময় আমার আল্লাহ তাআলা সাপের জবানটা খুলে দেয়। কোন সুবহানাল্লাহ। সাপ বলতেছে তোমরা আমাকে মেরো না, তোমরা আমাকে মেরো না। আমি সাপ নিজের ইচ্ছায় আসি নাই, আমি এসেছি আল্লাহর হুকুমে। কার হুকুমে? আমি এসেছি আল্লাহর হুকুমে। একে দংশন করার জন্য। একে শুধু দুনিয়াতেই দংশন করা হবে না, এই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে,
কবরেও তাকে দংশন করতে থাকবো। এবার বলা হইল এই ব্যক্তির মধ্যে কোন দোষ ছিল, কোন অপরাধের কারণে, কোন গুনাহের কারণে এই শাস্তি তাকে দেওয়া হচ্ছে। এবার সাপ বলতেছে এই ব্যক্তি দুনিয়াতে থাকতে তার মধ্যে 3টা দোষ ছিল। কয়টা দোষ? 3টা দোষ ছিল। 1 নাম্বার দোষ, এই ব্যক্তি আজান শুনতো, আজান শোনার পরে মসজিদে যাইতো না। 2 নাম্বার দোষ, এই ব্যক্তির উপর যাকাত ফরজ ছিল, যাকাত দিত না। আর 3 নাম্বার দোষ, এই ব্যক্তি কোনদিন আলেম ওলামাদের কথা শুনতো না। যেখানে কোরআন সুন্নাহের আলোচনা করা হইতো সেখানে বসতো না, তাদের কথা শুনতো না। এই 3টা দোষের কারণে আমি সাপ তাকে কবরে যখন রাখা হবে, কবরেও তাকে দংশন করতে থাকবো। এই দোষগুলো বলেন তো আমাদের মধ্যে আছে কি নাই? আছে। আজান শুনি, আজান শোনার পরে মসজিদে যাই না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেই না, এবং আলেম ওলামাদের কথাও শুনি না। টিপির ঘরে সময় কাটায়, চাষটালে সময় কাটায়, কিন্তু মাহফিলে আসার সময় পায় না। যখন দুনিয়ার থেকে চলে যাবেন কবরে, ওই দিন মনে পড়বে যে দুনিয়ার থেকে কি কাজ করেছি, কয়টা ভালো কাজ করছি, কয়টা খারাপ কাজ করছি। আল্লাহর কাছে কিন্তু ধরা পড়ে যাবেন। কি বলেন, ঠিক কিনা? একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শাফায়াতের কান্ডার নবীজি উম্মতের জানের জান, শাফায়াতের কান্ডার নবীজি উম্মতের জানের জান। আশিকে মাসুক নবীজি দেখা দিয়েই প্রাণ বাঁচান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন মুজিজা, আর ওলিদেরকে দিয়েছেন আল্লাহ কারামত। নবীদের মাধ্যমে মুজিজা প্রকাশিত হয়, আর ওলিদের মাধ্যমে কারামত প্রকাশিত হয়। নবীদের মুজিজাও হক এবং ওলিদের কারামত হক। কথা কন ঠিক কিনা? কিন্তু অনেক মানুষ আছে ওলিদেরকে মানে না, ওলিদেরকে অবজ্ঞা করে, অমান্য করে। এ শ্রেণীর মানুষ সমাজের মধ্যে বলেন তো আছে কি নাই? এ শ্রেণীর মানুষ সমাজের মধ্যে অনেক আছে। কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর ওলি হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহর যুগে একজন মারা গেল। ওই ব্যক্তিকে আরেক ব্যক্তি স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন, কি আচরণ করেছেন? আল্লাহ তাআলা আপনার সাথে ভালো ব্যবহার করেছেন না খারাপ ব্যবহার করেছেন? ওই ব্যক্তি বলতেছেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এবার বললেন কোন আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন? ওই ব্যক্তি বললেন আমার মধ্যে বড় ধরনের কোনো আমল ছিল না, আমার মধ্যে ছিল ছোট্ট একটা আমল। সেই আমলটা কি? একদিন হযরতে বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ কোথাও যাচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি আমাকে বললেন ইনি আল্লাহর ওলি হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ। যখন আমাকে এই কথা বললেন
তখন ওই দিন থেকে আমি তাকে মহাব্বত করি, তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, তার দিকে আমি নেক নজরে তাকাই, নেক নজরে তাকাই। আমার আল্লাহ তাআলা কয়, ও আমার বান্দা, আমার অলির দিকে নেক নজরে তাকানোর কারণে, আমার অলিকে মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। তোমার জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনটা চিরতরে হারাম করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা হক্কানি ওলি, তাদের মর্যাদা বলেন তো কম না বেশি? তাদের মর্যাদা কিন্তু বেশি। তাদের মর্যাদা যদি বেশি হয়, তাহলে আমরা কেমন করে আল্লাহর ওলিদেরকে অবজ্ঞা করব? কেমন করে আল্লাহর ওলিদেরকে আমরা মানি না? কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ, ইনি একজন বাদশা ছিলেন, একজন রাজা ছিলেন। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে জনক ব্যক্তি স্বপ্নে দেখলেন যে ইনি আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। তাকে জিজ্ঞাসা করলেন, যারা রাজা এবং বাদশা, তাদের তো আল্লাহর কাছে হিসাব দিতে হয়, তারা তো আল্লাহর কাছে হিসাবের সম্মুখীন হতে হয়, কিন্তু আপনি তো জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন, আপনার মধ্যে কোন ধরনের আমল ছিল একটু বলুন। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ বলতেছে, আমার মধ্যে বড় ধরনের কোনো আমল নাই, আমার মধ্যে ছোট্ট একটা আমল ছিল, ছোট্ট একটা আমল ছিল। আমি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহর দরবারে যখন যাইতাম, আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহর দরবারে যখন আমি চলে যাওয়ার পরে দেখি আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহর খানকায় খাদেমরা ঝাড়ু দিচ্ছে, খানকা পরিষ্কার করতেছে, আর ঝাড়ু দেওয়ার কারণে ওই ধুলাবালিগুলো মাটিতে পড়তেছে। ওই ধুলাবালিগুলি আমি যখন আমার শরীরে মাখাইলাম, শরীরে লাগাইলাম, চেহারায় লাগাইলাম, আল্লাহ তাআলা আমাকে বললেন, ও সুলতান মাহমুদ গজনবী, তুমি আমার অলির খানকার ধুলি তোমার চেহারায় মাখানোর কারণে আমি আল্লাহ তোমার চেহারাটাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার ওই বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার ওই বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। উম্মতের লাগিয়া তুমি কতই না কান্দেছ, ওহুদের ময়দানে তুমি কতই রক্ত ঝরেছ, ওরা যে বলছে তোমায় পাগল, তুমি যে মদিনার ওই বুলবুল হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার ওই বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াইছ, ক্ষুধার যাতনায় তুমি পেটে পাথর বেঁধেছ। নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াইছ, ক্ষুধার যাতনায় তুমি পেটে পাথর বেঁধেছ। করেছে দরাকে ব্যাকুল, তুমি যে মদিনার ওই বুলবুল
হে রাসূল তোমাকে চিনিতে করিনি ভুল, সৃষ্টির সেরা তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার ওই বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল, হে রাসূল তোমাকে চিনিতে করিনি ভুল। এ দুনিয়ায় না পাই যদি তোমারই দেখা, পরকালে না পাই যদি তোমারই দেখা, এই দুনিয়ায় না পাই যদি তোমারই দেখা, পরকালে না পাই যদি তোমারই দেখা, তবে আমি হারাইব দুকুল, তোমাকে চিনিতে করিনি ভুল, হে রাসূল তোমাকে চিনিতে করিনি ভুল, সৃষ্টির সেরা তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার ওই বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল, হে রাসূল তোমাকে চিনিতে করিনি ভুল। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে এসেছে হযরতে হাতেম আসেম রহমাতুল্লাহ, হযরত হাতেম আসেম রহমাতুল্লাহ প্রতিদিন মসজিদে নববীতে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, আর তার মুখ থেকে সুঘ্রাণ বের হতো, কোন সুবহানাল্লাহ। এবার লোকজন বলতে লাগলো, ও হাতেম আসেম রহমাতুল্লাহ তুমি তো প্রতিদিন মসজিদে নববীতে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করো, তোমার মুখ থেকে কেন সুঘ্রাণ বের হয়? তুমি কি মুখের মধ্যে কোনো সুগন্ধি বস্তু রাখো? তুমি কি মুখের মধ্যে কোনো এলাচি রাখো যে তোমার মুখ থেকে সুঘ্রাণ বের হয়? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে হাতেম আসেম রহমাতুল্লাহ বলতেছে, না না না, আমি মুখের মধ্যে কোনো সুগন্ধি জিনিস রাখি না, আমি মুখের মধ্যে কোনো এলাচি রাখি না, আমি প্রতিদিন মসজিদে নববীতে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি। এইভাবে আমি কোরআন তেলাওয়াত করতে থাকি। একদিনই গভীর রাতে আল্লাহর নবীজির সাথে আমার দিদার হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। এবার আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন বলতেছে, ও হাতেম আসেম রহমাতুল্লাহ তুমি প্রতিদিন মসজিদে নববীতে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করো। ও হাতেম আসেম রহমাতুল্লাহ তোমার কোরআন তেলাওয়াতটা আমার বড় ভালো লাগে। কে বলল? আল্লাহর রাসূল বলল, তোমার কোরআন তেলাওয়াতটা বড় ভালো লাগে, তুমি তোমার মুখখানা এগিয়ে দাও। ও হাতেম আসেম আমি তোমার মুখের মধ্যে চুমা লাগায়া দেই। হযরত হাতেম আসেম রহমাতুল্লাহ যখন নিজের মুখখানা এগিয়ে দিলেন রাসূলের কাছে, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন তখন হযরত হাতেম আসেম রহমাতুল্লাহর মুখের মধ্যে যখন চুমা লাগায়া দিলেন, ওই দিন থেকে তার মুখ থেকে সুগন্ধ বের হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? অবশ্যই আছে। তাজকিরাতুল আউলিয়া এই কিতাবখানা খুললে পাবেন আল্লাহর ওলি হযরত মালিক রহমাতুল্লাহ। হযরত মালিক রহমাতুল্লাহ নৌকায় উঠছে, নদী পার হবে। মালিক রহমাতুল্লাহ যখন নৌকায় উঠছে, মাঝি যখন নৌকা খানা ছেড়ে দিয়েছে, নৌকা যখন নদীর মাঝখানে চলে যায়, এমন সময় মাঝি বলতেছে, ও মালিক ভাই তুমি আমার নৌকার ভাড়া দাও, নৌকার পয়সা দাও। এমনও কিছু সময় আসে টাকা পয়সা থাকে না, এরকম বলেন হয় কি হয় না? হয়। কিন্তু কিছু মানুষ এমন কৃপণ, এমন বখিল, টাকা যদি তোমার কাছে না থাকে তাহলে তোমার জামা খুলে দাও বা জুব্ব খুলে দাও। এ শ্রেণীর মানুষ সমাজের মধ্যে আছে কিনা বলুন? অবশ্যই আছে। এবার মাঝি বলতেছে, ও মালিক ভাই
তুমি আমার নৌকার ভাড়া দাও, তুমি আমার নৌকার পয়সা দাও। এবার মালিক বলতেছে, মাঝি ভাই আমার কাছে তো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমার কাছে টাকা পয়সা থাকলে তো দিয়ে দিতাম, আমি তো টাকা পয়সা দিতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার মাঝি কি করলেন, তাকে এমন ভাবে মারপিট শুরু করে দিলেন। মারির কারণে আল্লাহর ওলি হযরত মালিক রহমাতুল্লাহ যখন অজ্ঞান হয়ে নৌকার মধ্যে পড়ে গেলেন, নৌকার মধ্যে যখন পড়ে গেলেন, কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসলো, এমন সময় মাঝি বলতেছে, ও মালিক ভাই তুমি যদি আমার নৌকার যদি ভাড়া যদি না দাও, পয়সা যদি না দাও, তাহলে আমি মাঝি তোমার দুই হাতে রশি লাগাইয়া, দুই পায়ে রশি লাগাইয়া এই সাগরের মধ্যে, পানির মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে। বলেন তো, একজন মানুষের দুই হাতে রশি লাগাইয়া, দুই পায়ে রশি লাগাইয়া বেঁধে যদি পানির মধ্যে ফেলে দেওয়া যায়, ওই ব্যক্তিকে আর প্রাণে বাঁচতে পারে না। কিন্তু আল্লাহ যাকে বাঁচায় কেউ তাকে মারতে পারে না, আবার আল্লাহ যাকে মারে কেউ তাকে বাঁচাইতে পারে না। সব ক্ষমতার মালিককে, সব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। এবার কি করলেন, হযরত মালিক রহমাতুল্লাহ দুই হাতে রশি লাগাইলেন, দুই পায়ে রশি লাগাইয়া যখন ধাক্কা দিয়া সাগরের মধ্যে ফেলে দিবেন, ধাক্কা দিয়ে যখন পানির মধ্যে ফেলে দিবেন, এমন সময় দেখা গেল নদীর মধ্যে যতগুলি মাছ ছিল, প্রত্যেকটা মাছের মুখে একটা করে স্বর্ণের দিনার লইয়া যখন মালিক রহমাতুল্লাহর নিকটে হাজির হয়ে গেলেন, ওই সময় আল্লাহর ওলি হযরত মালিক রহমাতুল্লাহ ওই মাছের মুখ থেকে একটা স্বর্ণের দিনার লইয়া মাঝিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার মাঝি তাজ্জব হয়ে গেলেন, আমি কি করলাম, আমি কেন একে মারলাম, আমি তো অপরাধ করলাম। এই ব্যক্তি যদি আমাকে মাফ না করে, যদি ক্ষমা না করে, তাহলে আমি আল্লাহর কাছেও ক্ষমা পাবো না। এবার মাঝি বলতেছে, মালিক ভাই আমি তো ভুল করেছি, আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি আমাকে মাফ না করেন, ক্ষমা যদি না করেন, তাহলে আমি আল্লাহর কাছেও ক্ষমা পাবো না, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হযরত মালিক রহমাতুল্লাহ নৌকা থেকে নেমে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যখন নদী পার হয়ে গেলেন, ওই দিন থেকে তার নামের সাথে সংযুক্ত করা হয়েছে মালিক দিনার রহমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ওই দিন থেকে তার নামের সাথে সংযুক্ত করা হয়েছে মালিক দিনার রহমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহর ওলি হযরত বিশর হাফি রহমাতুল্লাহ কোরআনের এই আয়াতটি যখন তেলাওয়াত করলেন, কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করে বুঝতে পারলেন, জানতে পারলেন আল্লাহ তাআলার আসমানটা হলো ছাদ স্বরূপ আর জমিনটা হলো আমাদের জন্য বিছানা স্বরূপ। আল্লাহর ওলি বিশর হাফি রহমাতুল্লাহ কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করে বুঝলেন যে আল্লাহর জমিন যদি বিছানা হয় আর আল্লাহর আসমান যদি ছাদ হয়, তাহলে আমি বিশর হাফি রহমাতুল্লাহ যতদিন দুনিয়াতে জীবিত থাকব, আমার জীবনে কোনোদিন স্যান্ডেল বা জুতো পায়ে দিয়া আল্লাহর জমিন দিয়া আল্লাহর বিছানা দিয়ে হাঁটবো না। বলেন তো, আমরা বিছানার উপর দিয়ে কি স্যান্ডেল জুতো পায়ে দিয়ে কি চলাফেরা করি না? বিশর হাফি রহমাতুল্লাহ চিন্তা ভাবনা করলেন যে আল্লাহ তাআলার আসমানটা হলো ছাদ আর জমিনটা হলো বিছানা, তাহলে জমিন যদি বিছানা হয়, আমি বিশর হাফি
যতদিন দুনিয়াতে জীবিত থাকবো আমার জীবনে কোনোদিন স্যান্ডেল বা জুতা পায়ে দিয়া আল্লাহর জমিন দিয়ে আল্লাহর বিছানা দেওয়ার কোনোদিন হাঁটবো না। আল্লাহর আলী হযরত বিশর খাফি রহমাতুল্লাহ ওই দিন থেকে তার পায়ের জুতা খুললেন, খালি পায়ে হাঁটে। আল্লাহর ওলি হযরত বিশর খাফি রহমাতুল্লাহ যেই পথে চলাফেরা করতেন ওই পথে কোনোদিন পশু অথবা পাখি জীব জানোয়ার কোনোদিন মলমূত্র ত্যাগ করে নাই। তার কারণ পশু পাখি জীব জানোয়ার মনে করছে এই পথ দিয়ে আল্লাহর ওলি বিশর খাফি রহমাতুল্লাহ চলাফেরা করছে, এই পথে পেশাব পায়খানা করা যাবে না। তাহলে একটা পশু হইয়া জীব জানোয়ার হইয়া আল্লাহর ওলিদের মহব্বত করার কারণে যদি রাস্তায় মলমূত্র ত্যাগ না করে, আমার মনে হয় এই সমাজের মধ্যে এক শ্রেণীর কিছু মানুষ আছে তারা ওলিদেরকে মহব্বত করে না, ওলিদেরকে ভালোবাসে না। আমার মনে হয় এই শ্রেণীর মানুষেরা পশুর চাইতেও নিকৃষ্ট। জোরে জোরে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলিদেরকে সম্মান করার দরকার আছে কিনা বলুন? আমার আল্লাহ তাআলা নামাজের আগে আল্লাহ শব্দটা ব্যবহার করে নাই, রোজার আগে আল্লাহ শব্দটা ব্যবহার করা হয় নাই, হজের আগে আল্লাহ শব্দটা ব্যবহার করা হয় নাই, যাকাতের আগে আল্লাহ শব্দটা ব্যবহার করা হয় নাই, কিন্তু ওলিদের নামের আগে আমার আল্লাহ আল্লাহ শব্দটা ব্যবহার করেছে। ওলিদের নামের আগে আল্লাহ তাআলা আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ শব্দের অর্থ হলো হুঁশিয়ার, সাবধান। কাদের ব্যাপারে? ওলিদের ব্যাপারে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। যারা আমার ওলি তারা হলো আমার বন্ধু, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওলিরে কার বন্ধু? ওলিরে হচ্ছে আল্লাহর বন্ধু। তা আল্লাহ তাআলা যদি ওলিদেরকে বন্ধু হিসেবে কবুল করে তাদের দুনিয়াতেও ভয় থাকবে না, আখিরাতেও কবরেও আমাদের ভয় থাকবে না। এই জন্য আমরা ওলিদের মোহাব্বত করব, ওলির দরবারে আমরা বেশি বেশি যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ কয় নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, কিন্তু বায়াত হব না, মুরিদ হব না। এই শ্রেণীর মানুষ আছে কিনা কন? ইমাম মালিক রহমাতুল্লাহ, এই ইমাম মালিক রহমাতুল্লাহর একটা দুইটা হাদিস মুখস্থ ছিল না। ইমাম মালিক রহমাতুল্লাহর হাদিস মুখস্থ ছিল 12 লক্ষ। কয় লক্ষ? ইমাম মালিক রহমাতুল্লাহর হাদিস মুখস্থ ছিল 12 লক্ষ। এর মতো মুহাদ্দিস কিয়ামত পর্যন্ত আর আসবে না। এখন সারা দেশ চ্যালেঞ্জ করেন, সারা দেশের মধ্যে এমন একজন আলেম নাই যে তার 1 লক্ষ হাদিস মুখস্থ আছে, এরকম লোক পাওয়া যাবে না। কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহর হাদিস মুখস্থ ছিল 12 লক্ষ। এই ইমাম মালিক রহমাতুল্লাহর ওস্তাদ ছিলেন জাফর সাদেক রহমাতুল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ যখন ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহর হাতে হাত দিয়ে যখন বায়াত হইতেন, মুরিদ হইতেন, তখন লোকজন বলতে লাগলো, ও ইমাম মালিক রহমাতুল্লাহ, তোমার মতো মুহাদ্দিস, তোমার মতো হাদিস বিশারদ তো কেউ নাই, এত হাদিস মুখস্থ আর তো কেউ নাই। আপনি কেন ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হলেন? এবার ইমাম মালিক রহমাতুল্লাহ বলতেছে, আমি যদি ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত না হইতাম, আমি ইমাম মালিকও হালাক হইয়া যাইতাম। তাহলে বলেন তো বায়াত হওয়ার দরকার আছে কিনা? অবশ্যই
আছে আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে সূরা আল ফাতর 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, অবশ্যই যারা আমার রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হয় তারা যেন আমি আল্লাহ আমার হাতে হাত দিল আর আল্লাহর হাত রয়েছে রাসূলের হাতের উপর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আপনার নূরে পয়দা হইল তামাম জাহান, বলি মারহাবা। আপনার নূরে পয়দা হইল তামাম জাহান, কে আছে এই বিশ্ব মাঝে, কে আছে এই বিশ্ব মাঝে আপনার সমান নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা